আরে রাজু না, কথা বলতাম বলে। কতদিন তুই আমাকে উপদেশ দিয়েছিস লেখাপড়ার সময় কথা না বলতে। দেখ, সেই আমি লাস্ট বেঞ্চে বসা ছেলে আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আর তোর মতো ব্রিলিয়ান্ট ছেলে আমাকে যে উপদেশ দিত সে আজ আমারই দুয়ারে চাকরির আশায় ঘুরছে। সরি দোস্ত, চাকরি নেই। তুমি রমজান মাস্টারের ছেলে রাজু না? জি, আমার বাবা মারা গেছেন। আমি এমএ ফার্স্ট ক্লাস পেয়েছি 7 বছর আগে, কিন্তু একটা চাকরি আজও পেলাম না স্যার। তোমার শরীরে তোমার বাবার সততার রক্ত প্রবাহিত হচ্ছে। সরি, এখানে সততার চাকরি নেই। নতুন গাড়ির নতুন পার্টস খুইলা পুরনো ধোলাই হেলমেট মাল লাগাইতে পারবা? সেসব খারাপ কাজ ছাড়া চা দেবেন, আমি তাই। আরে এসব খারাপ ভালো বুঝি না, আমি বুঝি মাল। 2 নম্বর কাম করতে না পারলে ফটো। আরে যাও যাও, যত সব। এই ঠিক মতো লাগা। 300 টাকা বেতন দিব, 3 বেলা খাওয়ানো দিব, বিরাট বড় লোক। তোমার এই উপকার আমি ভুলব না বোন। জানো তো, রাজুর বাবা মারা যাবার সময় যা জমা রেখে গিয়েছিল সব শেষ হয়ে গেছে। মেয়েটা হোস্টেলে থেকে লেখাপড়া করে, তার খরচ মেটাতে পারছি না। এই টাকাটা পেলে হোস্টেলের খরচটা অন্তত চালাতে পারবো। আমি আমি কালই কাজে যাব বোন। আর শোনো বোন, এই কথাটা আমার রাজু যেন জানতে না পারে। আমি এখন যাইব। তুমি তুমি মানুষের বাসায় কাজ করবে মা? ইয়ে মানে না, ও কিছু না। আই খাবি? কি খাওয়াবে মা? নিচে না খেয়ে ভিক্ষে করে চাল এনে তুমি আমাকে খাওয়াবে? তোমার এই মায়া মমতার হাত দিয়ে মানুষের ঘর ঝাড়ু দিয়ে বাসন মেজে তুমি আমাকে খাওয়াবে? না মা, না, ওই খাবার আমি খেতে চাই না মা, ওই খাবার আমি খেতে চাই না। কাজ করে খাওয়া তো অন্যায় না বাবা। অন্যায় মা, অন্যায়। সততা নেয় ওইসব কতগুলি মানদাতার আমলের শব্দ, যা শুধু ডিকশনারির পাতায় খুঁজলে পাওয়া যাবে, বাস্তবে পাওয়া যাবে না। ওইসব শব্দকে ডিকশনারি পাতা থেকে উঠিয়ে যারা জীবনের কাজে লাগাতে চায়, তাদের বাবা বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা যায়। ছেলে এমএতে ফার্স্ট ক্লাস পেয়ে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ায়। মেয়ে কলেজের ফিস দিতে পারে না, মাকে পেট চালাতে মানুষের ঘরে কাজ করতে হয়। আর ওসব নীতি কথা যারা জীবন থেকে সরিয়ে দূরে ঠেলে দেয়, তারা এসি লাগানো ঠান্ডা ঘরে বসে আমাদের বুদ্ধি দেয়, দয়া করে করুণা করে। ওসব নীতি কথা আমি মানি না। আমি আর দয়া করুণা চাই না মা। যে পথ দিয়ে লাস্ট বেঞ্চ থেকে জীবনের ফার্স্ট বেঞ্চে আসা যায়, আমি তাদের পথে চলবো। ওসব মানুষকে আমি দেখিয়ে দেব আমিও পিছিয়ে পড়ি নেই। আজ থেকে আমি আর এসব সার্টিফিকেটের মধ্যে বন্দী নই। দোস্ত তুই? হ্যাঁ আমি। যে পথে তোরা লাস্ট বেঞ্চ থেকে সামনের বেঞ্চে এসেছিস, সেই পথে আমি এসে দাঁড়িয়েছি। আর জানিস তো, ব্রিলিয়ান্ট যে পথেই থাকে ব্রিলিয়ান্টই হয়। এই ক্যামেরায় তোলা তোর নগ্ন চেহারাটা খবরের কাগজে ছাপিয়ে তোর স্ত্রীর কাছে, সমাজের কাছে তোর মান সম্মান বিকিয়ে দেব, যদি তুই আমার ডিমান্ড পুরো না করিস। এই পিস্তলের ভেতর যে গুলিটা আছে তার দাম খুব সামান্য, কিন্তু এই সামান্য মূল্যের গুলিটা আপনার ওই কোটি টাকার দেহটাকে 1 মিনিটে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। 10,000 অনলি। 10,000 টাকা বের করুন, কুইক।
জলদি 5,000 টাকা বের কর। ও নতুন রংবাজ, তার রংবাজির পরীক্ষাটা দিয়ে দাও। এই দাও কি? পুলিশে খবর দিলে বোম মেরে তোর গ্যারে জুড়িয়ে দেব। চাই না, চাই না তোর বাপের টাকা। মানুষ থেকে লুট করে আনা টাকা আমার চাই না। নিয়ে যা তুই, চলে যা, চলে যা তুই, আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা বলছি। খালা, তোমার ওষুধের টাকা। এই যে চাচামি, ওঠো। এই টাকা দিয়ে তোমার ঠেলা গাড়ি সেরে নিও, কেমন? এই যে খালা, এই তোমার বাড়ি ভাড়া। হ্যাঁ হ্যাঁ, কিচি কিচি সর্দি মিয়া। ভাইজান, হ্যাঁ, ওদের বাবা আজ দুদিন কোনো কাজ পায় না। হো, নে ধর। রাজু ভাই, তোমার মতো মানুষ হয় না। রাজু ভাই, আপনার চিঠি। আসার চিঠি? ভাইয়া, সালাম নিও। তোমরা কি আমার চিঠি পাওনি? পেলে এখনো টাকা পাঠাচ্ছ না কেন? এ মাসের মধ্যে হোস্টেল ও কলেজের টাকা না দিলে কলেজ থেকে বের করে দেবে। ইতি, তোমার স্নেহের বোন আশা।